বাজারে যাব। চলেন, ওঠেন। দাঁড়ান 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 দাঁড়ান। দাঁড়াবো কেন? ভাড়া তো ঠিক করলেন না। কেন, আপনি কি ভাড়া জানেন না? আমি তো শহরে নতুন আসছি, তাই ঠিক ভাড়াটা জানি না। আপনি তো সবসময় যাওয়া আসি করেন, আপনি তো ঠিক ভাড়াটা জানেন, তাহলেই হবে। আপনি নিশ্চিন্তে চলেন, আপনাকে ঠকাবো না। তাহলে চলেন। ওঠেন। আমার একটু উপকার করতে হবে। জি বলেন। একটু রিক্সা থেকে নামবেন, আমাকে একটু বাজারে হেল্প করবেন। আমি আসলে কখনো বাজারে করি। চলেন। আসলে আমি তো বাজার করতে আসি না, বাবা আজকে তাড়াতাড়ি অফিসে গেছে, তো সকালে বাজারটা বাবাই করে। আবার মাও অসুস্থ, তো ওই জন্য আমি বাজার করতে আসছি। আসলে আপনি যদি কিছু মনে না করেন, আপনি যদি আমার সাথে থেকে একটু বাজার করে দিতেন। আমি তো কোনোটার দাম জানি না, যদি আমার থেকে বেশি নেয়। আপনি যদি কিছু মনে না করেন, দরদাম করে একটু বাজারগুলো আমার সাথে করে দেন। এই কথা চলেন, আমি আপনাকে বাজার করে দিচ্ছি, কিন্তু একটা কথা আছে। জি বলেন। ভাড়া কিন্তু বাড়াই দিতে হবে। আচ্ছা বাবা, আপনাকে আমি ভাড়া বাড়াই দেবো। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। জি বলেন। আপনাকে দেখে তো রিক্সাওয়ালা মনে হয় না, আর তাছাড়া আপনি এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন, কেউ বলবেই না যে আপনি একজন মূর্খ রিক্সাওয়ালা। আপনার কি মনে হয় যারা মূর্খ তারাই রিক্সা চালায়? অনেকে পরিস্থিতির শিকার, আপনি তো জানেন না। আচ্ছা, আপনি কি পড়াশোনা করেন নাই? যেমন আমার কথাই বলি, আমি বিশেষ পরীক্ষা দিয়েছি, রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি। কি বলেন এটা? আপনি তো তাহলে অনেক শিক্ষিত, তাহলে রিক্সা চালাচ্ছেন কেন? নামাই দেন। নামে। এই যে নেন ভাড়া। আর এটাই যে আপনি এতক্ষণ আমার সাথে থাকলেন, বাজার করে দিলেন, এই জন্য আমি খুশি হয়ে আপনাকে আরো 100 টাকা বেশি দিলাম। এবার আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি, থ্যাংক ইউ। আপনার যেমন মা অসুস্থ, আমার তেমন বাবা অসুস্থ। এই রিক্সাটা আমার বাবা চালায়। বাবা অসুস্থ বলে আমি রিক্সা চালাচ্ছি। বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে, শুধু আমার রেজাল্টের জন্য বাবা মা দুজনেই অপেক্ষা করতেছে। যে কারণে আমার আর রাস্তা নেই, এই জন্যই রিক্সা চালাতে হচ্ছে। বাবার জন্য আপনি একটু দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না, এতক্ষণ আমরা একসাথে থাকলাম। আপনার নামটা যেন কি? আমার নাম মাহবুব রহমান। আপনাকে কোথায় পাওয়া যাবে? আপনি আজকে আমাকে যেখানে পাইছেন, আমাকে ঠিক সেখানে প্রতিদিনই পাবেন। কেমনটা লাগে, কি এক অবস্থা, ভাড়াই নাই। কালকে আছে কিস্তি, খালি হাতে বাড়ি গেলে বউ ধরে পিটাইবো। কি কন ভাই, আপনার বৌদিকে আপনার ধরে পেটে? ওটা তুই বুঝবি না, ওটা পিটানো না, এখনো বিয়া করিসনি তো। ওটা হচ্ছে মুখের কথার গুলিতে মারে, ওটা তুই বুঝবি না। কি কন ভাই, আপনি বলেন, কেন বুঝবো না? এমন গুলি ছাড়ে রে ভাই, যা শুনলে মানুষ দরজা জানলা লাগায় দেয়। এত দুর্গন্ধ কথা। যদি ভালো মেয়ে না জোটে তাহলে জীবনটাই সরকার। তোমার আবার গার্লফ্রেন্ড নাই তো? কি কন ভাই, আমার মতো রিক্সাওয়ালার আবার গার্লফ্রেন্ড? আমারে দেখে কেউ পছন্দ করবো না। তোমার মতো আমি হইলে যে কত মেয়ের পিছনে ঘুরাইতাম। কালকে একটা মেয়ে দেখে আমার মনে হলো মেয়েটা অনেক ভালো। তোর পছন্দ হয়েছে না? দেখো মাইয়া ভালো না খারাপ, পরে যেন আমার মতো অবস্থা না হয়। আপনি আপনি এখানে কি করতেছেন? এই তো বই পড়তেছি। আজকে যান নাই রিক্সা চালাইতে? না, মনটা চাই নাই, সেজন্য যাই নাই। আপনি কোথায় গেছিলেন?
মনটা ভালো লাগতেছিল না তো, তাই ভাবলাম একটু হেঁটে আসি। তাই এসে আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই লাগলো। বাই দ্য ওয়ে, কি বই পড়তেছেন জানতে পারি? কেন জানতে পারবেন না? কবিতার নাম মানুষের জীবন। সেই জন্যই কি আপনি এই স্টেশন বেছে নিছেন? জি, আপনি হয়তো ভাবতেও পারবেন না। এই যত মানুষ দেখতে পাচ্ছেন, সবাই ব্যস্ততা নিয়ে ছোটাছুটি করতেছে। হুমায়ুন ফরিদি কি বলে গেছেন জানেন? না তো, জানি না। আমি বলি, আপনি আমার কাছ থেকে শোনেন। মানুষ তুমি, প্রেমে তোমাকে পড়তেই হবে, প্রেম তোমাকে করতেই হবে। ভালো তুমি যদি না বাসো, তবুও তোমাকে ভালোবাসতেই হবে। ভালোবাসা ছাড়া আর কোনো রাস্তা নেই, রাস্তা হবে কি না সেটাও জানা নেই। তুমি সেই মানুষ, ভালোবাসার জন্য জান দিতেও পারো, জান নিতেও পারো। একবারও তুমি ভাবো না তুমি কেন এসেছো এই পৃথিবীতে, আর কেনই বা যাবে, আর গেলেও তুমি কি নিয়ে যাবে। কখনো কি ভাবার সময় হয় নাই তোমার কে তুমি? তুমি সেই মানুষ, তোমার কাছে শুধুই হাহাকার আর হাহাকার। ওয়াও, আপনি তো খুব সুন্দর কবিতা বলতে পারেন। সত্যি কথা কি জানেন? বলেন। এই কবিতাটা না আমার নিজের লেখা। আমি যদি হুমায়ুন ফরিদির কথা না বলতাম, তাহলে হয়তো আপনি এই কবিতার কথাগুলো শুনতেন না। সেজন্যই আমার একটু মিথ্যা কথা বলতে হলো আপনাকে, শুধু কবিতাটা শোনানোর জন্য। জানি না কেমন হয়েছে। সত্যি আপনি খুব অসাধারণ। আমি আপনার কণ্ঠে মুগ্ধ হয়েছি। কিন্তু আমি হইনি, কেন? কারণ আপনি অনেক বড় লোকের মেয়ে। ওকে ফ্রেন্ড। শুধুই ফ্রেন্ড কিন্তু। চলেন, যাবেন না? কোথায় যাবেন? ওঠেন। তাহলে চলেন। ওঠেন। এই যে মামা যাবেন? আরে আপনারা কোথায় যাবেন? প্রেম নদীর ঘাট পার্কে যাব। আপনারা কি 4 জনে যাবেন? হ্যাঁ মামা, আমরা 4 জনে যাব। তাড়াতাড়ি ওঠেন, লেট করছেন কেন? টাইম কম না। মামা বুঝলাম না, লেট হচ্ছে মানে? এখনো বুঝতে পারেন নাই? আপনার জন্য গার্লফ্রেন্ড ওয়েট করতেছে। মামা আপনি কিন্তু চালাক আছেন। 2 দিন আগেই পড়াইছি রে ফেসবুকে, আজকে ফার্স্ট দেখা। আনিতে লাগতেছে কইছি। আমারও ফার্স্ট এরম লাগছিল। এটা 5 নাম্বার চলে, ভয় পাস না। তোদের থেকে আমি আগে আছি, আমার 7 নাম্বার চলে। তোদের চাইতে আমি টপে যাবো। ওর জানি কয়টা গার্লফ্রেন্ড? একটা। তুই একটা নিয়ে টপে যাবি? শিখাইলাম না। আমি তো কেবল শুরু করলাম, কে টপে যাবে দেখা যাবে। এই যে মামা দাঁড়ান এখানে। মামা আপনি কি আমাদেরকে ডাকলেন? জি মামা, আপনাদেরকে ডাকলাম। কিছু না মনে করলে একটা কথা বলতাম, একটু এদিকে আসবেন? জি মামা, বিন্দাস বলেন। আপনারা কিসে পড়াশোনা করেন? আমরা সবাই এবার ইন্টারে পড়তেছি। আপনাদের জীবনের লক্ষ্য কি, সেটা নিয়ে কি কখনো কোনো কিছু ভাবছেন? মামা আমাদের তো পড়াশোনা শেষ হয় না, আমরা কি নিয়ে ভাববো বলেন? এটাই তো আপনাদের জেনারেশনের প্রবলেম। পড়াশোনা শেষ করবেন, তারপরে কি করবেন? তারপর অনার্সে ভর্তি হবেন। জীবনে কি করবেন, নিজেকে কোন লেভেলটাতে নিয়ে যাবেন, সেটা নিয়ে কি কখনো ভাবছেন? চাকরিজীবী না বিজনেস, সেটা নিয়ে এখন যদি না ভাবেন, পরে ভাবার টাইম পাবেন? পরবর্তীতে দিনমজুরির কাজ করতে হবে। ভাবতেছেন একটা সার্টিফিকেট হলেই হয়, পরবর্তীতে একটা না একটা চাকরি পেয়েই যাবেন। আপনারা কি বলতে পারেন আপনারা 1 মাসের ভিতরে কখনো কি আপনাদের কেরিয়ারকে নিয়ে ভাবেন? যাকে বলে 8 পাস থেকে অনার্স পাস পর্যন্ত এতগুলো বছরে 1 বছরে 6 মাসে একবারও আপনাদের কেরিয়ার নিয়ে ভাববেন না যে আপনারা কোন লেভেলটাতে পরবর্তীতে যাবেন। আপনাদেরকে মানুষ স্যার বলবে না আপনারা মানুষকে স্যার বলবেন, এটা নিয়ে আপনারা কখনোই ভাবেন না। ভাবতেছো তোমরা হয়তো যে আমার মতো একজন ছোটো রিস্কালার কথা কেন কানে নেবা। হয়তো তোমরা এই জিনিসটা জানো না, অনার্স পাস করার পরে
তোমার মাথায় চাকরির যে চাপটা আসবে, তোমরা যদি তোমাদের কেরিয়ারে তোমরা কি করতে চাও, তোমরা যদি সেই রাস্তাগুলো কোথায়, সেই কাজগুলো আগে থেকে শিখে রাখো, তাহলে তোমাদের অনার্স পাস করার পরে মাথায় চাপ কম পড়বে। তারপরেই তো হবে বিয়ে, আর বিয়ে মানেই লাইফের সব কিছু শেষ। তোমরা তো ভাবতেছো যে আমার মতো সাধারণ একজন স্কলার কথা কেন শুনবে। আমি চাই না তোমাদের জীবনটা নষ্ট হোক। তোমরা এখন যেমন গার্লফ্রেন্ড পড়ানো নিয়ে বাজি করতেছো, ঠিক তেমন লাইফে কোন কেরিয়ারে যাবা, কে কোথায় কী করবা, সেটাকে নিয়ে একটু ভাবা তোমাদের উচিত। আমার কথায় কষ্ট পেয়ে না, যদি কষ্ট পাও তাহলে মাফ করে দিও। ওয়াও, আজকে আবার কি পড়তেছেন স্যার? বসেন। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। তো আজকে আবার এখানে কি পড়তেছেন? নিশ্চয়ই কবিতা। জি না, রেজাল্ট চলে আসছে, একটু জন্য ফেল হয়েছি, সেজন্য সামনের বিসিএস-এর পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। তাহলে তো আমি আপনার কাছ থেকে পার্টি পাচ্ছি একটা। কিসের পার্টি? আমি তো ফেল করেছি। তাহলে চলেন আমিই পার্টি দেই। কিসের পার্টি? আপনি কি ফেল করেছেন সেই জন্য? জি না, আমি অনার্সে পাশ করেছি, তাই আমিই খাওয়াবো, আপনি তো আর খাওয়াবেন না। সরি, আমি যেতে পারবো না, আমি ফেল করেছি, কান্না করতে পারবো না, তাই পড়তেছি। এবার পাস হওয়ার জন্য পড়তে হবে, বেশি সময় নেই আমার হাতে। প্লিজ চলেন না, আমি তো পাশ করেছি। সামনের বছর আপনি পাশ করে আমাকে খাওয়ায়েন। আপনি তো ফেল করবেন না, পড়ার জন্য অনেক সময় পাবে, কিন্তু আমি তো এই দিনটা পাবো না। আপনি রিকোয়েস্ট করতেছেন তাই যাচ্ছি। আমি চাই না আমার কারণে আপনার দিনটা খারাপ যাক। আমি কষ্ট করতেছি, আমিই করি। চলেন যাই। কি খাবেন বলেন? আপনার যেটা খুশি সেটা নেন। কেন, রেস্টুরেন্টে কখনো খান নাই? হ্যাঁ খেয়েছি, কিন্তু কখনো এভাবে মেয়ে নিয়ে রেস্টুরেন্টে কখনো খাওয়া হয়নি, তো তাই এক্সপিরিয়েন্স নাই। এক্সকিউজ মি ম্যাম, তাহলে কোনটা দিব? আপনাদের এখানে সব থেকে ভালো কোনটা আছে, যেটা নতুন আপডেট হয়েছে সেটা? চিকেন ফ্রাই, চিকেন স্যুপ, চিকেন নাগেট, চিকেন অনিয়ন, চিকেন ভাজি, চিকেন সালাদ, চিকেন ফিশ বল। এই আপনি এগুলো কি বলতেছেন উল্টাপাল্টা? আমি নতুন তো মনে হয় ভুল হচ্ছে। ম্যাম এইটা নেন, এটাতে অফার আছে। ওকে, তাহলে আপনি এটাই দিয়ে দেন আমাদের। এই আপনি হাসতেছেন কেন? না, ওইটা মনে করছে আপনি আমি কাপড়, সেজন্য হাসতেছি আর কি। ওই রকমটা মনে করেন না, ওদের সবাইকে ম্যাম বলে ডাকতে হয়, তো ওরা সবাইকে ম্যাম বলেই ডাকে। ও আচ্ছা, আমি কি নাকি ভাবছি আপনাকে আমাকে নিয়ে। ভালোই তো মেয়ে নিয়ে ঘুরতেছিস, এই জন্য কি রিক্সা চালাইতেছিস? ওটা কি মাথায় আছে নাকি সব কিছু ভুলা গেছিস? আজকালকে মেয়েকে বিশ্বাস করতে নাই, আজকে মন নিয়ে খেলবে, কিছুদিন পর জীবন নিয়ে খেলবে। আর তুই সেই মেয়েকে পাল্লাই পড়ছস? তোর বাপটা যে ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, তার কথা কি একবারও তোর মনে পড়ে না? তোকে পড়ানোর জন্য কি না করছে, পরীক্ষায় তুই এবার ফেল করছস। তোর বাপকে যা বললো কি তুই যে পরীক্ষায় ফেল করছস? ভাই থাক, বললেন না, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। বাবাকে বললে বাবা অনেক কষ্ট পাবে। এরকম আর করিস না, আগে লক্ষ্যকে ধর। আমি ভুলেই গেছি, কি জন্য আমি কষ্ট করতেছি। ওর মতো বড় লোকের মেয়ে জীবনে অনেক আসবে। আমি ওই মেয়ের সঙ্গে আর কথা বলবো না। মামা, আপনাদের এখানে যে একটা ছেলে থাকতো,
শিক্ষিত করে আপনাদের এখানেই যে বসে থাকতো। আমি না কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। আপনি কি কোথাও দেখেছেন ওকে? না না না, ওই ধরনের কোনো ছেলে এখানে ইস্কা চালায় না। আমরা হচ্ছে মূর্খ, আমাদের মতো মূর্খ লোকেরা এখানে ইস্কা চালায়। ওকে দেখতে আসলে রিক্সা চালকের মতো মনে হয় না। আপনি যে বর্ণনা দিচ্ছেন ওই ধরনের কোনো ছেলে এখানে ইস্কা চালাইতে আসে নাই। ওর বাবা অসুস্থ তো সেজন্য ও রিক্সা চালায়। আরে ওই ধরনের কোনো লোককে আমি চিনিও না, তাদেরকে আমি জানিও না, তাদের সাথে আমি মিশিও না। আপনি কি ওই ছেলের খোঁজ দিতে পারবেন আমাকে, বা ওর কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন? ওর বাসার ঠিকানা জানেন আপনি? আমি এসব জানি না, আপনি অন্য কাউরে বলেন। ও আচ্ছা। বড় লোকের মেয়েরা সুন্দর ছেলে দেখলি উতলাইয়া পড়ে। যেই দেখছে পোলাটা শিক্ষিত বিশেষ দিছে আর অমনি উতলাইয়া পড়ছে। মাইয়া তো আর জীবনটা নষ্ট করে দিত, একটুর জন্য বাঁচায় গেছে। ওর এবার ফাইনাল পরীক্ষা আছে, ও এবার পাশ করবেই। মামা যাবেন? এই মামা চলো। আপনি এই আপনি? আপনাকে এমন কোনো জায়গা নাই খুঁজি নাই, খুঁজতে খুঁজতে আমি কি বলবো আর, নিজে আসলে আমি হতাশা হয়ে গেছি। আসলে আপনাকে পাবো কি না খুঁজে। কোথায় ছিলেন এতদিন আপনি? আপনি এতদিন যেখানে যেখানে থাকতেন আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজকেই আমি এখানে আসলাম, শেষবারের মতো আপনাকে খুঁজতে আসলাম, কিন্তু হঠাৎ দেখা হয়ে গেল। যদি কপালে থাকে, কথা আছে না যে দেখা হয়েই যায়, ঠিক সেই কাজটাই হয়েছে আর কি। আমাকে না বলে কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি? আমাকে কি একটুও ফ্রেন্ড ভাবতে পারেননি আপনি? একজন ফ্রেন্ডকে কি কেউ এভাবে না বলে ধোকা দিয়ে চলে যায়? আমি এতদিনে আপনাকে কোথায় কোথায় খুঁজেছি পাগলের মতো, কিন্তু কোথাও পাইনি। আপনি আমার সাথে আর কথাই বলেন না। সরি, আমি এতদিন আপনার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার জন্য। আমি ইচ্ছে করে আপনার কাছ থেকে লুকিয়ে থাকি নাই, আমি আমার নিজের কেরিয়ারের জন্য লুকাইছিলাম। আপনি এতে আমাকে ভুল বুঝেন না। আপনি তো জানেন আমি গতবার পরীক্ষায় ফেল করেছিলাম, যে কারণে আমার কনফিডেন্স নষ্ট হয়ে যাচ্ছিল। সেজন্য আমি নিজের থেকেই আপনার কাছ থেকে সরে গেছিলাম। আপনার প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল কি আমি আপনার প্রেমে পড়ে যাচ্ছি। সেজন্যই নিজের কেরিয়ারের কারণেই আমি আপনাকে ছেড়ে গেছিলাম। প্লিজ আমাকে ভুল বুঝেন না। আপনি কি জানেন আপনাকে ছাড়া প্রতিটা মুহূর্ত আমার কতটা কষ্টে কেটেছে? আপনাকে নিয়ে ভেবে ভেবে আমি বিভোর হয়ে যাচ্ছিলাম। আমার প্রতিটা সময় মনে হচ্ছিল কখন যে আপনার দেখা পাবো। যাক, অবশেষে আমি আপনার দেখা পেয়েই গেলাম। আমাকে না বলে কখনো এভাবে দূরে যায়েন না প্লিজ। আমি এমনটা আর কখনোই করবো না। তাহলে কথা দেন ছেড়ে যাবেন না আমাকে আর? কখনো আমি তোমাকে ছেড়ে, সরি, আপনাকে ছেড়ে যাব না।